হয়ে গেল সানসেট। আর রুম থেকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। সয়াবিন আর আলুর তরকারি, পাঁপড় আর ডাল আছে। আকাশের ওপর মনে হচ্ছে দাঁড়িয়ে আছি। এইটা বরফের মতো ঠান্ডা। কিতনে পয়সে কা? জলটায় কিভাবে পৌঁছাবো সেই রাস্তা খুঁজছি। গুড মর্নিং সবাইকে, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে 23শে জানুয়ারি, এখন বাজে সকাল 8:30। আমি আছি তুমলিং, আগের ভিডিওতেই দেখেছিলেন আপনারা। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্ট করে এখান থেকে 9:30টার মধ্যে বেরিয়ে যাব হলো সান্দাকফু। এরকম অ্যাক্টিভ বিড়াল তো দেখিনি, রীতিমতো শরীর চর্চা করছে। কি ব্যাপার, কি ব্যাপার? ব্যাপারটা কি? কি প্যা কি? কি ব্যাপার? অ্যাক্টিভ বিড়াল, পাহাড়ে থেকে শরীর চর্চা করছো? এই বাবা রে বাবা। খেতে চলে এসেছি। আরেকবার এই জায়গাটা দেখাই। কালকে এই জায়গায় একদম পুরো কুয়াশা কুয়াশা, মেঘে ভর্তি ছিল। আজকে ভীষণ ক্লিয়ার, আর রোদ্দুরটাও দারুণ পড়েছে। দেখুন, কালকে কিন্তু এইগুলো দেখা যাচ্ছিল না, নিচের কালো কালো গুলো। এসে গেছে লুচি গরম গরম, তার সাথে তরকারি আর চা দেবে বললো। আর এখান থেকে ক্লিয়ার ভিউ। এই যে ছোলা আর আলু দিয়ে তরকারি, দারুণ গন্ধ বেরোচ্ছে, সাথে লুচি। সকালে ব্রাশ করেছিস? ব্রাশ করেছ? দাঁত দেখাও, দাঁত দেখাও। দেখে তো মনে হচ্ছে না করেছো বলে। খাবে চা? চা, রুটি, সবজি আর চা খাবে? নেমে গেছি প্রথম স্টপে। এই জায়গাটার নাম হলো গৌরী বাস। আর এইখানে না রাস্তায় আস্তে আস্তে প্রচুর চেক হচ্ছে, মানে আর্মি দাঁড়িয়ে আছে, আর্মির লোক আইডি চেক করছে, ফোন নাম্বার, কতজন আছে, কোথায় ছিলাম, সবকিছু নোট করছে আর লাস্টে সিগনেচার নিচ্ছে। আর এই যে জায়গাটা দারুণ জায়গা, আমি দেখাচ্ছি। আর একটা জিনিস হলো, এইখানে যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে তার পাশেই আর্মির চেক আছে, সেখানে সব চেক টেক করা। সেই জায়গাটা ভিডিও বা ফটো তোলা বারণ, তাই আমি সেখান থেকে সরে এসে একটুকুনি মানে বাকি জায়গাটা দেখাবো। এখন মনে হচ্ছে মেঘের ভেতরে আছি আমি। আমার মাথার ওপর থেকে ধোঁয়া উঠছে, যেটা হলো মেঘ বা কুয়াশা কিছু একটা হবে। আমি দেখাচ্ছি চারিদিক। এই হলো চারিদিক, এখানে ধোঁয়া আর ধোঁয়া চারিদিক, পুরো মানে মেঘে ঢাকা।
তো মেন কথা এখানে গ্রামের আর কি বিভিন্ন পার্টে ঘুরে বেড়াতে হবে। সুন্দর সুন্দর চারিদিক থেকে কিভাবে উড়ে যাচ্ছে দেখুন, দারুণ দারুণ। আমার মনে হয় না এই দৃশ্যটা খুব গরমকালে আসলে পাওয়া যাবে, এটার একটা আলাদাই সৌন্দর্য। এই রাস্তা দিয়েই সোজা উঠে আমরা যাব সান্দাকফু। এই যে লেখা, খুবই ছোট্ট একটা গ্রাম, মানে এই যে রাস্তাটা উঠছে এখান থেকে আবার মানে চলে যাওয়ার রাস্তা গাড়ির, আর এই হলো চারিদিকের ছোট্ট গ্রামটা। তবে খুব সুন্দর, মানে ওই এখানে 15-20 মিনিট বা 30 মিনিট দাঁড়ানোটা একদম ঠিক আছে। এবার এখান থেকে যাব, দেখি নেক্সট আর কি পড়ে। নেমে গেছি নেক্সট স্টপ, এখন আছি কালাপোখরি লেক। দারুণ সুন্দর চারিদিকটা, শুনেছি জায়গাটা নাকি একটু স্পিরিচুয়াল, তো আমি চারিদিকটা দেখাচ্ছি, ভীষণ সুন্দর। এই হলো চারিদিক। এইখানটা এরকম, এই দূরে আরো সুন্দর সুন্দর আছে, সব দেখাবো। আর এই দিকটা পুরো পাহাড়। আমি ওই দিক থেকে ছিলাম, মানে ওইখানে সব গাড়িগুলো দাঁড়ানো, ওখান থেকে উঠে আসলাম এইদিকে, একটা এরকম সুন্দর থুপা। আর এখান থেকে দারুণ আরেকবার ভিউ দেখাবো। কি কি অসাধারণ ভিউ এখান থেকে। আর এইদিকেই পুরো রাস্তাটা গাড়িও যায় আর হাইকও করা যায়, মানে হাইক করতে করতে আরো সুন্দর ভিউ দেখা যায় এরকম। এখন নামছি লেকের দিকে, দারুণ দারুণ সুন্দর। জলটায় কিভাবে পৌঁছাবো সেই রাস্তা খুঁজছি। এটা এখানে হোলি লেক ধরা হয়। যাই, বাহ, দারুণ। দেখুন এখানেও মানুষ চিপসের প্যাকেট, প্লাস্টিক সব ফেলে রেখেছে। আর ওইখানে একটা জায়গায় লেখাও আছে যে এটা হোলি প্লেস, প্লিজ এখানে কেউ নোংরা আবর্জনা ফেলবেন না, তারপরেও ফেলা।
এতক্ষণ নিচটা ঘুরে আসলাম, এবার যাচ্ছি মানে আরেকটু নিচে ছিলাম, লেকটা দেখলাম, একদম সোজা গিয়ে থুপাটা দেখলাম। এবার আরেকটু উঠে হলো এখানে যে গ্রামটা সেটা একটু দেখবো। এখন গ্রামটা শুরু হচ্ছে এখান থেকে। যেদিকেই তাকাবেন এরম মনোরম ভিউ। মেঘগুলো শুধু যাচ্ছে দেখুন, আস্তে আস্তে যাচ্ছে। যাওয়াটা বোঝা যাচ্ছে কিনা জানি না, খালি চোখে দারুণ লাগছে দেখুন। একটু মন দিয়ে দেখলে বোঝা যাবে, একদম ধীরে ধীরে উঠছে মেঘগুলো। আর এই যে জায়গাটা, এটা কিন্তু নেপাল আর সিকিম বর্ডারে রয়েছে। এইখানে একটা দারুণ ট্রেকিং রুটও দেওয়া আছে, আপনাদের দেখাই। তো এই যে হলুদ ডট 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 গুলো দেখছেন, এগুলো হলো ট্রেকিং রুট। তো এইখান থেকে বেসিক্যালি শুরু হয়, এখান থেকে মেঘমা, তারপরে তংলু, তামলিং যেখানে ছিলাম, তারপরে এখান থেকে আপনাদের দেখালাম গৈরিবাস দেখালাম, সেখান থেকে এইখানে এসে এখন আছি এই জায়গাটাতে। তারপর এখান থেকে আরেকটু গিয়ে যাব হলো সান্দাকফু, যেখানে ফাইনাল ডেস্টিনেশন হবে। সান্দাকফু ছাড়াও এখানে আরো এইসব জায়গা রয়েছে। তো এখানে কিন্তু একটা দারুণ ট্রেকিং রুটও হতে পারে। আর ট্রেকিং রুটটা শুধু ধারে ধারে না, এই যেরকম দেখা যাচ্ছে এরম এরম করেও হতে পারে, যে যেরকম ভাবে করবে আর কি। এইখানটা আমি ছিলাম, এইখানে আপনাদেরকে রুট দেখালাম। আর এটা হলো একটা রেস্টুরেন্ট। হ্যালো, कोई है? आपके पास डेयरी मिल्क होगा? कितने पैसे का? 15 वाला एक, मुझे एक देना। তারপর খবর বলে আবার ঘন্টি বাঁধে। এগুলো হলো গ্রামের মধ্যে ছোট ছোট বাড়ি। আমি এখানে যত ভিডিও তুলছি তত আমার মনে হচ্ছে আমি কিছু মিস করছি। এত সুন্দর এই জায়গাটা, মানে তুলেই যাচ্ছি। আপনাদের হয়তো দেখাবো না এক ভিডিও বারবার, আমি নিজে দেখবো। দেখুন দারুণ। এবার চলেছি সান্দাকফুর দিকে। ইনি হলেন আমাদেরকে নিয়ে যাচ্ছেন। आपका नाम क्या है? आप यहाँ पे रोज आते हो ना? और आप नेपाल से हो? हमारे साथ अच्छा लग रहा है आपको? झूठ मत बोलना, ठीक है? यहाँ पे बेस्ट क्या है अगर कोई आना चाहे तो? माउंट एवरेस्ट, सभी देखा देता है। अच्छा। और जो सादपुर से सनराइज सनसेट जी के लिए अच्छी जगह है। अच्छा, बड़ा शांत जगह भी है। हाँ हाँ, बहुत साफ है। बर्फ के लिए बर्फ भी मिलेगा। हाँ, थैंक यू। এখন যাচ্ছি যে জায়গাটা দিয়ে, এই জায়গাটার নাম হলো চৌরি চক। আর পাহাড়ের এই পাশ থেকে অসাধারণ ভিউ দেখতে দেখতে যাচ্ছি, ছোট ছোট গ্রাম সব।
চলে এসেছি সান্দাকফু। আর আস্তে আস্তে ভিউটা, রাস্তাটা যেরকম ভয়ঙ্কর ছিল ভিউটা সেরকমই অসাধারণ ছিল। প্রত্যেকটা পাহাড়ের ধাপে উঠছি আর মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, এত সুন্দর চারিদিক। আর এখন এখানে এসে উঠেছি এই একটা হোমস্টে, যার নাম হলো নামা বুদ্ধা। আর আমি আগের ভিডিওতে আপনাদেরকে মেনশন করেছিলাম যে এই পুরো বুকিংটা কিন্তু আমি করেছিলাম মানেভাঞ্জান থেকে, এবং খাওয়া দাওয়া কিন্তু সবকিছু ইনক্লুডেড। এই যে অ্যাকোমোডেশনটা এসছি এটার দাম পড়েছে 1700 পার পারসন ইনক্লুডিং ফুড। আর এর আগেরটায় যেটা ছিলাম সেটা পড়েছিল 1500 পার পারসন ইনক্লুডিং ফুড। তো আপনারা যদি এখানে আসতে চান আপনারা ওখান থেকে করতে পারেন, আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে কোথা থেকে এক্স্যাক্টলি। আর না হলে আপনারা যদি কোনো জানাশোনা থাকে বা মনে হয় এখানে এসে করতে পারবেন সেটাও করতে পারেন। তো এখন যেটা করব, এখন খাওয়া দাওয়া করে নেবো, লাঞ্চ করে নেবো। লাঞ্চ করার পরে আমরা যাব হলো আল বলে এখানে একটা জায়গা আছে, এটা অনেকটা উপরে এখান থেকে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দিয়ে দারুণ একটা সানসেট দেখা যাবে, তো সেইটা করতে যাব। আর এই যে আল যে জায়গাটায় যাব এটা আপনারা হেঁটে যেতে পারেন, হয়তো 40 মিনিট লাগবে যেতে উঠতে আর কিছুটা সময় নামতে। মানে এটা মানুষের হাঁটার ওপর কার কে কিরম জোরে হাঁটতে পারে, বা ওই শ্বাস যেহেতু অনেকটা উঁচুতে তো নিঃশ্বাস প্রশ্বাসের একটা ব্যাপার আছে, তার উপর ডিপেন্ড করে। তো আমরা ভেবেছিলাম হেঁটে যাব, কিন্তু আমি যেহেতু এটা ফ্যামিলির সাথে এসেছি তো ওখানে সবাই হাঁটতে পারবেন না, অতটা উপরে পাহাড়ের ওপরে ওরমভাবে চড়তে পারবেন না। তো সেই জন্য আমাদের যে ড্রাইভার আছে আমরা তাকে জিজ্ঞেস করলাম, সে বললো হ্যাঁ আমি নিয়ে যেতে পারি, কিন্তু এটা প্যাকেজে ইনক্লুডেড নয়, এর জন্য 1000 টাকা এক্সট্রা নেবে। আমার এখানে খুব ধুলো উঠছে। চলে যাব 1000 টাকা দিয়েই যাব আমরা সবাই মিলেই আর কি, পার পার্সন নয়, পুরো ট্রিপটা। তো এবার আপনাদেরকে নিয়ে যাই রুমে। আমি এতক্ষণ বাইরে দাঁড়িয়ে কথা বলছিলাম, এই যে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর ধুলো উঠছে। আমি ঢুকে গেলাম। তো এটা একটা বড় হোমস্টে টাইপের, ওপরে রুম রয়েছে, নিচেও কিছু রুম রয়েছে, আর ওইদিকে রয়েছে ক্যান্টিন যেখানে খাবো। তো আপাতত আগে উপরে গিয়ে রুমটা দেখে আসি। সিঁড়ি দিয়ে উঠছি, ঢুকছি আমি ঘরে। এই হলো দুটো খাট আর জানলা রয়েছে দুটো, এখান থেকে ভিউ সুন্দর ভিউ। আর রুম থেকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট একদম ছোট্ট করে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন, অসাধারণ। এবার যাব নিচে, আছে টয়লেট। এই যে ঘরের মধ্যে টয়লেটের ব্যবস্থা, এখানে বালতি কেন, এই হলো টয়লেট। এখানে কিন্তু স্নানের আলাদা করে কিছু ব্যবস্থা থাকে না, এখানে যা করার আপনাকে করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে এখানে এখন তো ঠিক আছে, এখন প্রচন্ড হাওয়া দিচ্ছে, শুনতে পাচ্ছেন কিনা জানি না, দুমদাম বাড়ি দিচ্ছে চারিদিকে, মনে হচ্ছে সব উড়িয়ে নিয়ে যাবে এরকম হাওয়া। আর রাতে প্রচন্ড ঠান্ডা হয়। তো এইখানে আগের যে হোমস্টেটায় ছিলাম সেখানেও গরম জলের ফেসিলিটিস তো এসব জায়গায় থাকে না স্বাভাবিক, কিন্তু আমাদেরকে বয়লার দিয়েছিল, মুখ হাত পা ধোয়ার জন্য বয়লারে জল গরম করে করে আমরা ইউজ করছিলাম। আর এখানে আরেকটা প্রবলেম হচ্ছে, এখানে জল জমে যেতে পারে মাঝে মধ্যে। তো ওরা কি করেছে, যারা মানে যে হোমস্টেটা যে জায়গাটায় আমরা আছি, এই গোটা হোমস্টেতে ওদের যে নিচে ক্যান্টিন টাইপের রয়েছে সেইখানে একটা গরম জলের ব্যবস্থা রয়েছে। তো যদি আমাদের গরম জল লাগে বোতলে করে বা কিছু একটা করে গরম জল নিয়ে এখানে এসে তবে আমাদের হাত মুখ ধোয়ার কাজে লাগাতে হবে। তাছাড়া আর এখানে কোনো বয়লারের ব্যবস্থা নেই। তো এইগুলো একটু ম্যানেজ করতে হবে আর কি। একটা রাতের জন্য ঠিকই আছে, অতটা অসুবিধা নয়। এখানে টেম্পারেচার এখন 5 ডিগ্রি, রাতের দিকে কিন্তু এটা পুরো মাইনাসে যাবে, সেই জন্য সবকিছু জল টল সব জমে রয়েছে আর কি বোধহয় কলের পাইপে। কারণ জমে গেলে যতক্ষণ না একটা নর্মাল টেম্পারেচার আসে ততক্ষণ তো বরফ ওইভাবে গলেও না। তো বাইরে যথেষ্ট ঠান্ডা, হাওয়াটা খুব মারাত্মক। তো এখন চলে যাব খেতে। এখানে বললো খাবার দেওয়া হবে 1টা থেকে, এখন জাস্ট 1টা বাজে। তো গিয়ে দেখি কি কি খাবার আছে। বাথরুমে যেহেতু জল জমে রয়েছে, মানে কল থেকেও জল পড়ছে না, পুরো চারিদিকে জমে। তো এইখানে একটা ড্রামের মধ্যে এরকম 1 ড্রাম জল রেখে দিয়েছে ওরা, তো এখান থেকে নিয়ে সব ইউজ করতে হবে। চলে এসেছি খেতে। খাবারে হলো এখানে এরকম ভাবে দিচ্ছে, এখানে রয়েছে আচার, লঙ্কা, স্যালাড, তারপরে পাঁপড়, মিক্স ভেজ,
थोड़ा उठा सकते हो क्या? थैंक यू। मिक्स वेज, এটা হলো ডাল, আর একটা হলো গরম গরম ভাত। ঠিক আছে, এটা হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে একটা তরকারি, আর দিয়েছে ডিম। এই যে আর দিয়েছে ডিম। বেরিয়েছি খেয়ে দিয়ে হাঁটতে, এখানে একটা ইয়াক আসছে, তো এখন আমাকে রীতিমতো পালাতে হবে, তাড়া করলে পুরো শেষ। এদিকে আসছেন, ইয়াকটা তখন এইদিকেই যাচ্ছিল যেদিকে হাঁটছিলাম, তো ইয়াকের মোটামুটি অল্প ধাওয়া খেয়ে অনেকটা দৌড়াতে হয়েছে, আর এখানে অক্সিজেন কম তো প্রচন্ড হাঁপিয়ে গেছি, তাই জন্য এখন আবার একটু থেমে থেমে হাঁটছি। এই হলো সান্দাকফু, 3636 মিটার উঁচুতে যেখানে এখন দাঁড়িয়ে আছি। আর এই সান্দাকফুকে কিন্তু বেঙ্গলের সব থেকে উঁচু পাহাড় ধরা হয়। এই হলো চারিদিক, ওই দিক থেকে কাঞ্চনজঙ্ঘা আরো ক্লিয়ার আর আরো কাছ থেকে দেখা যাচ্ছে। এই যে এভারেস্ট, এত হাওয়া দিচ্ছে এখানে, আমি ঠিক মতো ফোনটা ধরতে পারছি না। এভারেস্টটা ক্যামেরাতে ভালো করে বোঝা না গেলেও খালি চোখে কিন্তু দারুণ দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা তো ভীষণ সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেক কাছে চলে গেছি। আর এভারেস্টটাও বেশি কাছে দেখা যাচ্ছে না, কিন্তু একদম সুন্দর করে স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওয়েদার খুব ভালো, এখন রোদ পড়েছে পুরো পাহাড়গুলোর মাথায়, তো দারুণ লাগছে দেখতে। চলে এসেছি আল, যেখানটা আমি উঠেছি, বাবারে যেখানটা হোমস্টে রয়েছে সেখান থেকে আল হেঁটে আসা যায়। হেঁটে হয়তো ওই 40 মিনিট 50 মিনিট মতো লাগবে উঠতে। রাস্তাটা প্রচন্ড বাজে, মানে গাড়ি করে আসলাম, গাড়ি করেও রীতিমতো ওই ভয় লাগছিল, এত বাজে রাস্তা। এখানে এসেছি মেনলি, আমি একটু কাছ থেকে বলছি কারণ আমার কথা না হলে শোনা যাবে না। এখানে এসেছি মেনলি সানসেট দেখতে, তো এখন সানসেট একটু দেরি আছে, একটু আগেই চলে এসেছি। তো এবার একটু হেঁটে হেঁটে চারিদিকটা দেখবো, আপনাদের দেখাচ্ছি চারিদিকটা কিরকম। এই হলো চারিদিক, ওইখান থেকে এসছি। আর এইখানে একটা ঘর আছে, ঘরের ভেতরটা বেশ গরম, এখানে গিয়ে একটু পরে বসা যাবে যদি হাঁপিয়ে যাই। আর এই হলো চারিদিক, ওপরের দিকে সুন্দর একটা ছোট গ্রাম টাইপের বোধহয় বাড়িঘর রয়েছে। আর ভয়ঙ্কর হাওয়া, ভয়ঙ্কর হাওয়া। আর এখান থেকে পুরো আকাশের ওপর মনে হচ্ছে দাঁড়িয়ে আছি। এই যে নিচে আকাশ, আকাশ মানে মেঘ আর কি, এই পাড়টা মেঘের ওপর। এইখানে যদি সুন্দর হাঁটাচলা করতে হয়, এই যে দারুণ রাস্তা আছে, এখান থেকে নিচে যাওয়ার রাস্তা আছে, যেখান থেকে একই ভিউ কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে। ওই নিচের দিকে একটা আছে এই জায়গাটা, তাছাড়াও ওই দিকটাও যাওয়া যায়। ওই দিকে আর কিছু নেই, ওই দিকটা ওখানটাই শেষ, বাকি যাওয়ার জায়গা হলো ওই দিকে আর ওই দিকে। এই যে এখান থেকে এখন যাব ওই উপরটাতে, ওখান থেকে একদম দারুণ একটা আরো কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা। এদিকটা হলো মেঘের সমুদ্র, আর ওইদিকে পাহাড়ের আর কি, পাহাড়ি পাহাড় চারিদিকে। তো উপরটা গিয়ে দেখি কিরকম লাগে। উঠে গেছি ওপরে, এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া, প্রচন্ড হাওয়া এখানে। তো এখান থেকে ভিউটা দেখাচ্ছি, এই হলো চারিদিক।
যে আবার কাঞ্চনজঙ্ঘা, শুধু কাঞ্চনজঙ্ঘাই কাঞ্চনজঙ্ঘা। আর ওইদিকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট। আমি আগেই বললাম মাউন্ট এভারেস্টটা ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে খুব ভালো দেখা যাচ্ছে। এই যে হয়ে গেল সানসেট। এই হলো সানসেটের পরের দৃশ্য। এখন এখান থেকে চলে যাব। শুধু মেঘ মেঘ আর মেঘ আর ভয়ঙ্কর হাওয়া। চলে এসেছি আবার এখন ঘরে। ঠান্ডায় খারাপ অবস্থা, কারণ বাইরে তো ঠান্ডাই, কিন্তু ঘরের ভেতরে যেন আরো বেশি ঠান্ডা। এখানে হিটারের ব্যবস্থা নেই। হিটার হিসাবে ওই বেডের ওপরে একটা হিটিং ম্যাট দিয়েছে, তো ওটাকে কানেক্ট করেছে, বলছে ওটা নাকি গরম হবে। তো আশা করি রাতে ঘুমানোর মতো যদি গরম হয়ে যায় খুব ভালো। আর এখন জাস্ট কম্বল নিয়ে এরকম ভাবে বসে আছি। এখন বাজে ওই 6টা মতো, তারপরে 9টা বা 7টা 7:30 নাগাদ ডিনার হয়ে যাবে। আর এখন এখানে টেম্পারেচার হলো 1 ডিগ্রি, রাত্রিবেলা সেটা মাইনাসে যাবে। আর বাইরের সাথে ঘরের টেম্পারেচারটাও কিন্তু সেম, বাইরে যেরকম হবে ঘরেও সেরকম হবে। ঘরেও এখন 1-2 ফিল হচ্ছে, যখন বাইরে মাইনাস যাবে ঘরেও মাইনাস যাবে, কারণ এখানে যে জানলাগুলো আছে রীতিমতো হাওয়া ঢুকছে ঠান্ডা ঠান্ডা। এই যে মাথার কাছে আর পুরো ঘর যে এই যে জিনিসটা দিয়ে তৈরি, এইটা বরফের মতো ঠান্ডা, মানে জাস্ট এরকম হাতটা ফট করে লাগলে ছ্যাঁকা লেগে যাচ্ছে, এত ঠান্ডা। এখানে যদি শীতকালে আসেন অবশ্যই সাথে করে একটা বয়লার ক্যারি করতে পারেন অ্যাটলিস্ট, মানে যদি আপনাদের কারুর হাত মুখ ধুতে হয় বা কিছু, সেখানে বয়লারটা খুব কাজে লাগবে। কারেন্ট আর কানেক্ট করার জায়গা তো আছে রুমে, তো একটা ছোট বয়লার সাথে ক্যারি করবেন, যাতে ওই বালতিতে জল নিয়ে একটুখানি গরম জল ঢেলে দিয়ে মিক্স করে জলটাকে নর্মাল মানুষের ব্যবহারযোগ্য করে তোলা যায়। এটা আমার একটা ছোট সাজেশন। আর ছোট ছোট রুম হিটার যে কিনতে পাওয়া যায় দোকানে, সেইগুলোও ক্যারি করতে পারেন যদি সুবিধা মতো হয়ে যায়, সেটাও হেল্প করতে পারে অনেক। এমনি সবই ঠিক আছে, বাকি কোনো অসুবিধা নেই। খুবই সুন্দর লাগবে, দারুণ জায়গা। এখানে যেরকম ফেসিলিটিস সেরকম ভাবেই চলতে হবে। যদি এখানে কখনো আসতে চান আমি বলবো ভীষণ এনজয় করবেন। কাল এখান থেকে চলে যাব। কাল এখান থেকে যাব হলো মানেভাঞ্জান, যেখান থেকে গাড়িটা বুক করেছিলাম। পরের ভিডিওতে জানাবো যে সেখান থেকে কোথায় যাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা। এই হলো খাবার, চিকেন, সয়াবিন আর আলুর তরকারি, পাঁপড় আর ডাল আছে। আমি ডালটা নিইনি।